যেটা ধারণা হয়েছিল হয়তো মাসিমা ভেঙে পড়বে, কিন্তু একদিকে বেদনা আর একদিকে ক্রোধ, এই সবটাকে সংযত করে তিনি কিন্তু এই ছেলে যে ঝান্ডা হাতে নিয়েছিলেন সেই ঝান্ডা আরো শক্ত হাতে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং শুনছিলেন তার নাতনি তার যে প্রস্তুতি নিয়ে আসার যে বক্তব্য উপস্থিত করেছেন, সঠিক গোটা পরিবারটাই কিন্তু পর্যায়ক্রমে পার্টি পরিবার হয়ে গেছে। সম্ভবত গৌরবের পিতৃদের প্রথম দিকে এই কমিউনিস্ট পার্টির সাথে যে মানে সান্নিধ্য মাখামাখি এভাবে এগিয়ে যাওয়া অতটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে এটাকে যে সমর্থন করতেন এরকমটা না, কিন্তু বিরোধিতা করেছেন এটাও ঘটনা না। কিন্তু আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে গিয়ে দেখা গেল গৌতমের অবর্তমানে মাসিমা এই যে ভূমিকা, এটা গোটা পরিবারটাকে প্রভাবিত করে এবং তাদের পরিবারের যে শেষ সন্তান নাতি নাতনি সবাই কিন্তু আস্তে আস্তে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সান্নিধ্যে চলে আসে, পার্টির অন্যতম পরিবার হিসাবে বিশালগড়ের মধ্যে চিহ্নিত হয়। তো আমার এখানে বলার যেটা কথা, আমাদের এই যে জুট আমলেও যেটা আমরা দেখেছি, জুট আমলেও কংগ্রেস যুবশক্তির জুট আমলের কথা আমি বলছি, গণতান্ত্রিক নারী সমিতি উপজাতি অনুপজাতি উভয় অংশের মা বোনদের নিয়ে সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা গ্রহণ করেছিলেন। ধীরে ধীরে গণতান্ত্রিক আন্দোলনকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনার চেষ্টা। আমি কথাটা উল্লেখ করছি কারণ, এবং সেক্ষেত্রে বিশালগড়ের মধ্যে হেমাঙ্গ প্রভা দত্তের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একাধারে নারী নেত্রী এবং পার্টি নেত্রী।